জয় বাংলা, জয় বাংলা। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, খলিলুর রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের আহ্বায়ক আনারুল হক, বিপ্লব বিপ্লব। এই একটা মানুষের বিপ্লব। মানুষ যখন সমবেত হয়, মানুষের আওয়াজ যখন পরিবর্তন চাই, সত্যনিষ্ঠা এবং সমাজকে পরিকল্পিতভাবে সাজাতে চাই, তখন মানুষের আওয়াজ উঠে পরিবর্তন, যার অর্থ বিপ্লব। তাই দীর্ঘদিন যার সঙ্গে আমার রাজনৈতিক সম্পর্ক, তিনবারের জেলা পরিষদের সদস্য, লড়াকু নেতা, শামশেরগঞ্জ তথা মুর্শিদাবাদ জেলায় একটা প্রতিষ্ঠিত নাম, ভাই বিপ্লবের আহ্বানে আমাদের প্রিয় সাংসদ, পুনরায় নির্বাচিত জেলার সভাপতি, তার সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শামশেরগঞ্জের বিপ্লব ফ্যান ক্লাবের যারা অনুগত সৈনিক, তাদেরকে ধন্যবাদ জানাই। ভাই পুতুল থেকে শুরু করে ইঞ্জামুল, যারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে, প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও শয়ে শয়ে মানুষ নয়, হাজার হাজার মানুষ শামশেরগঞ্জ থেকে আজকে এই সভায় বিপ্লব আনতে চলেছে। আমাদের সঙ্গে এসছে জেলার নেতৃত্ব, সুভাষ লালা, তৈরুল মাস্টারমশাই, যুব নেতা আতাবুল সহ মঞ্চে উপবিষ্ট পঞ্চায়েত সমিতির সভাপতি, পৌরসভার কাউন্সিলরগণ, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সদস্যগণ, কিছুক্ষণের মধ্যেই জেলার চেয়ারম্যান জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন এবং সর্বোপরি আপনাদের প্রিয় সাংসদ জেলা সভাপতি খলিলুর রহমান মঞ্চে উপবিষ্ট হবেন। মানুষ জঙ্গিপুর সাংগঠনিক জেলায় দ্বিতীয়বারের জন্য জেলা সভাপতি হিসাবে জনগণ চেয়েছিল খলিলুর রহমানকে আবার জেলা সভাপতি করা হোক। বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার যুবরাজ আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় খলিলুর রহমানের হাতে সেই তৃণমূলের ব্যাটন তুলে দিয়ে বলেছে, জঙ্গিপুর খলিলুর রহমানের নেতৃত্বে আগামী 26-এর লড়াই লড়বে। তাই কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আমাদের সাংসদ খলিলুর রহমান আসবেন। আমি আজকে অনেক আগে এখানে এসে পৌঁছেছি। মানুষ বলছিল শামশেরগঞ্জে সম্প্রীতির বার্তা তুলে ধরতে হবে। বাংলা সম্প্রীতির কথা বলে, বাংলা বলে মোরা একই বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। শামশেরগঞ্জ তার বাইরে নয়। কিন্তু কিছুদিন আগে শামশেরগঞ্জের যে ঘটনা, তার পিছনে কারা চক্রান্ত করেছে তার একটা রিপোর্ট রাজ্য সরকারের কাছে পৌঁছেছে। আগামী দিন আপনারা বুঝতে পারবেন এই চক্রান্তের চক্রান্তকারীরা কখনোই তৃণমূল হতে পারে না, কখনোই তৃণমূল হতে পারে না। তৃণমূল সাম্প্রদায়িক শক্তিতে বিশ্বাস করে না, তৃণমূল সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। আমরা মুর্শিদাবাদ জেলা পরিষদের দুবারের সদস্য, কেউ 3বারের সদস্য। এই মুর্শিদাবাদ জেলায় আমি 3 বছরের উপর জেলার যুব সভাপতি ছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এই মুর্শিদাবাদ জেলায় 2014 সাল থেকে তৃণমূলটা শুরু হয়েছে। আর আজকে 2026, আজকে মুর্শিদাবাদ জেলায় 3টে এমপি, 20টা এমএলএ, একটা জেলা পরিষদ,
26টা পঞ্চায়েত সমিতি, 250 পঞ্চায়েত তৃণমূলের দখলে। এটাই তৃণমূল। তাই আমাদের লক্ষ্য সম্প্রীতি, তাই আমাদের লক্ষ্য সম্প্রীতির বার্তা। 21শে জুলাই নিয়ে বিপ্লব বলছিল যে শামশেরগঞ্জ থেকে হাজার হাজার মানুষ কলকাতার উদ্দেশ্যে রওনা হবে। 18, 19, 20 মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিবে ধর্মতলা থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্র যুবদের উদ্দেশ্যে আগামী 26-এ ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেবে। তার সঙ্গে তরতাজা 13 জন শহীদের তর্পণ শ্রদ্ধা জানানো হবে। স্বাভাবিকভাবেই মঞ্চে আমাদের কাছে উপস্থিত হচ্ছেন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর সাংগঠনিক চেয়ারম্যান জাকির হোসেন সাহেব। সবাইকে বলবো করতালি দিয়ে জাকির হোসেনকে। জাকির হোসেন ওয়েলকাম। ইতিমধ্যে আমরা আমাদের অভিভাবক জঙ্গিপুর সাংগঠনিক জেলার পুনরায় নবনিযুক্ত জেলা সভাপতি সাংসদ খলিলুর রহমান মহাশয়কে আমাদের মাঝে পেয়ে গেছি। খলিলুর রহমান ওয়েলকাম। 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 খলিলুর রহমান এগিয়ে চলো। খলিলুর রহমান আপনি কি এগিয়ে চলেন? খলিলুর রহমান আপনি এগিয়ে চলেন। খলিলুর রহমান এগিয়ে চলেন। খলিলুর রহমান এগিয়ে চলেন। খলিলুর রহমান ওয়েলকাম। আমাদের সদস্যদের বলবো, আমাদের নবনিযুক্ত পুনরায় জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা আমাদের সকলের অভিভাবক খলিলুর রহমান মহাশয়কে আপনারা সাদরে পুষ্পের মধ্যে দিয়ে বরণ করে আমাদের মঞ্চের দিকে এগিয়ে নিয়ে আসবেন। খলিলুর রহমান, খলিলুর রহমান, খলিলুর রহমান, খলিলুর রহমান। বরণটা করে নাও, সুন্দর করে বরণটা করে নাও। একদম বৃষ্টি আসার আগে আগে কাজটা সেরে নাও। বক্তব্য তো রুজি হয়। আমরা ইতিমধ্যেই আমাদের মঞ্চে পেয়ে গেছি যার জন্য আমরা অপেক্ষা করছিলাম, যার জন্য আমরা অনক্ষণ প্রাকৃতিক বিপর্যয়কে মান্যতা দিয়েও মঞ্চে আমরা পেয়ে গেলাম জেলার সভাপতি সাংসদ জনাব খলিলুর রহমান সাহেবকে। মঞ্চে আসছেন আমাদের প্রিয় সাংসদ জনাব খলিলুর রহমান। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে দুবারের জন্য এই জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি করেছে, তাকে আজ এই মঞ্চে আমরা সংবর্ধনা দেব। মানুষ মানুষ মানুষের জন্য। খলিলুর রহমান বলেন মানুষের সেবা করতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সেরকমই একজন মানুষ, সৎ নিষ্ঠা খলিলুর রহমান এই মুহূর্তে আমাদের মঞ্চে। আপনারা সবাই করতালি দিয়ে তাকে সংবর্ধনা জানান, তাকে অভিনন্দন জানান, তাকে অভিবাদন জানান। এই মানুষটা আপনাদের জন্য সারা জেলা জুড়ে সকাল থেকে রাত পরিশ্রম করেন মানুষের সেবা। সেবাই মানুষের ধর্ম। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবেছে ঈশ্বর। এরকম একজন মানুষ, তিনি তার ছাত্র জীবন থেকে একজন শিল্পপতি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু মুর্শিদাবাদের মানুষ, জঙ্গিপুরের মানুষ বলল, জঙ্গিপুর জেলায় আমরা এমন একজন নেতা চাই যে দেবে আমাদের সম্মান। মমতা বন্দ্যোপাধ্যায় বলল, চলো আমি জঙ্গিপুরে তাই দিলাম খলিলুর রহমান। আমাদের সম্মান খলিলুর রহমান। 19 সালে আমরা বলেছিলাম লোকসভা নির্বাচনে যে এই জঙ্গিপুরকে পাল্টাতে, এই জঙ্গিপুরের মান ফিরিয়ে আনতে প্রয়োজন সাংসদ খলিলুর রহমান। তাই তিনি দুবার
আপনাদের দ্বারা নির্বাচিত হয়ে সাংসদ হয়েছেন। তিনি দুবার এই জেলার দায়িত্ব পালন করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তৃণমূল পার্টির পতাকাটাকে তুলে নিয়ে এসেছেন, বলেছেন দিদি আমি চেষ্টা করব আপনার দেয়া দায়িত্ব। তাই আজকে আমরা তাকে সংবর্ধনা দেওয়ার জন্য মঞ্চে আহ্বান করেছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। ইংরেজিতে একটা কথা আছে, এ লিডার হু সেভস দ্য ওয়ে এন্ড গোস দ্য ওয়ে। আমরা এমন একটা মানুষকে পেয়েছি যিনি রাস্তায় নেমে নেতৃত্ব দেন, পথ দেখান, মানুষের সেবা করেন, তিনিই তো লিডার। মেন মে কাম, মেন মে গো, বাট ইউ গো ফরএভার এন্ড ফরএভার। অনেক আসবে, অনেকে যাবে, কিন্তু খলিলুর রহমানকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এই জঙ্গিপুরকে পরিবর্তন করতে হবে, আর এই পরিবর্তনের নাম বিপ্লব। বিপ্লব আনতে হবে। তাই শামসেরগঞ্জের আজকে একজন জেলা পরিষদ সদস্য হিসাবে আনারুল হক বিপ্লব আজকে এই সংবর্ধনা দিচ্ছে। আমি ধন্যবাদ জানাই বিপ্লবকে। আমি আর একদম বক্তব্য দীর্ঘায়িত করব না। যে দুজন মানুষের জন্য আমরা অপেক্ষা করছিলাম, সেই দুজন, জঙ্গিপুরের স্বপ্ন, জঙ্গিপুরের ভবিষ্যৎ, জঙ্গিপুরের মানুষের আশীর্বাদ, মমতা বন্দ্যোপাধ্যায় যে দুজনের হাতে তৃণমূলের ব্যাটন তুলে দিয়েছেন, দুজনই আমাদের এই জঙ্গিপুর জেলার শিল্পপতি বিধায়ক জাকির হোসেন এবং সাংসদ খলিলুর রহমান। তাদের পরিবার চেয়েছিল তারা শিল্পপতি হয়ে ব্যবসা বাণিজ্য করুক, আর জঙ্গিপুরের মানুষ বলল না, রাজনীতিতে জাকির হোসেন চাই, রাজনীতিতে খলিলুর রহমান চাই। তাই তারা আজকে মঞ্চে। আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, খলিলুর রহমান জিন্দাবাদ, জাকির হোসেন জিন্দাবাদ।